ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه المسلم. وقال الله تعالى في شان حبيبه وما شكني مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বত দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. गुनाहों में सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरा बारी. আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন পবিত্র শাহর রমজানের শেষ প্রান্তে আমাকে আপনাকে সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহ তাআলা আল্লাহর হুকুম আদায় করার জন্য বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন. আমরা সেই আল্লাহ তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি. সবাই বলি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া লিআযীমি সুলতানি. আমরা মহান মলিকের শুকর আদায় করলাম যে আল্লাহ তাআলা অফ্রান্ত অবিরত নিয়ামত রহমত আমার আপনার উপর বর্ষণ করতেছে. আমরা সেই মহান মালিকের আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ. শুকরিয়া আদায় করলে অন্তরের ভেতর শান্তি লাগে না কষ্ট লাগে? শান্তি. বান্দা যত শুকর গুজার হবে আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরে তত শান্তি দান করবে সুবহানাল্লাহ. আমরা শান্তি চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই। আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম পেশ করছি আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম,
আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো রমজান বিদায়ের বেদনা ও আত্মসমালোচনা। রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আজকে শেষ প্রান্ত, 30তম দিবসে আমরা পদার্পণ করেছি। আজকে সন্ধ্যায় ইনশাআল্লাহ তাআলা সওয়ালের চাঁদ উদিত হবে এবং আগামীকাল মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর পালন করা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবাইকে কবুল আল্লাহুম্মা আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। দোয়া করতে আল্লাহ, আমি যে আমল করেছি আমার এবং আমার সাথে যে মুসলিম ভাতৃদ্বয় যারা আমল করেছে, আমার এবং আপনার আমল আল্লাহ তাআলা কবুল আল্লাহুম্মা আমিন। আমি আমার আমল কবুলের দোয়া করতেছি, দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু যখনই বলবো আল্লাহ আমার ভাইয়ের আমলকেও আপনি কবুল করেন, তখন ফেরেশতা সঙ্গে সঙ্গে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলে আল্লাহ এই বান্দা যখন অপর ভাইয়ের আমল কবুলের দোয়া করে, এখন সর্বপ্রথম এই বান্দার আমলকে কবুল করে আল্লাহুম্মা আমিন। সেই জন্য নিজের জন্য দোয়া করব, পাশাপাশি অপর ভাইয়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30 পারার মধ্যে ঘোষণা করেছেন قد أفلح من تزكى وذكر اسم ربك فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الله أكبر। আল্লাহ তাআলা বলেন সফল তো ওই বান্দা যে বান্দা আত্মশুদ্ধি করেছে এবং আল্লাহর নাম স্মরণ করেছে আর সালাত আদায় করেছে। দুনিয়ার জীবনটা হলো তুচ্ছ জীবন, নিকৃষ্ট জীবন, ক্ষুদ্র জীবন, অল্প মূল্যের জীবন। আখিরাতের জীবন হলো সর্বশ্রেষ্ঠ জীবন। যে ব্যক্তি ওই সর্বশ্রেষ্ঠ জীবনের জন্য আমল করে সেই বুদ্ধিমান। কিন্তু দুনিয়ার মানুষ হলো আখিরাতকে ভুলে দুনিয়াকে প্রাধান্য দেয়, ঠিক কিনা? এই আয়াতের মধ্যে মুফাসসিরে কেরাম বলতেছে ঈদ উল ফিতরের যে নামাজ 2 রাকাত অধিক সালাত, এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছে, সরাসরি বলেন নাই কিন্তু ইঙ্গিত দিয়েছে। যদি সরাসরি বলতো তাহলে ঈদ উল ফিতরের সালাতটা ফরজ হয়ে যেত, সেই জন্য ইঙ্গিত এসেছে। এই জন্য মুফাসসিরে কেরাম বলেছেন ঈদ উল ফিতরের সালাত হলো ওয়াজিব নামাজ। সুবহানাল্লাহ। ঈদ মানে আনন্দ। মুসলমানগণ যখন একটি মাস সিয়াম সাধনা করে, সিয়াম সাধনা করার পরে মাস যখন অতিবাহিত হয়, আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রথম ইনস্ট্যান্ট পুরস্কার হিসেবে ঈদুল ফিতর দান করে দেয়। সুবহানাল্লাহ। এই শাওয়ালের চাঁদ যেন রোজাদারদের জন্যই চাঁদ। সুবহানাল্লাহ। দেখবেন যখন শাওয়ালের চাঁদ রোজাদার দেখবে, তখন তার অন্তরে যে শান্তি প্রশান্তি আসবে, যে বেরোজাদার তার অন্তরে ওই শান্তি আসবে না। আল্লাহ তাআলা যেন খাস করে রোজাদারদের জন্য শাওয়ালের চাঁদকে আসমানে উদিত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন ঘোষণা করে দেয় মুসলমান বান্দারা আমার গোলামেরা রোজা পালন করেছো একটি মাস, আমি তোমাদেরকে রিলিজ দিলাম, আসমানে তোমাদের জন্য আমি সম্মানিত চাঁদ উদিত করে দিলাম। এই চাঁদকে দেখে শাওয়ালের প্রথম দিবসে তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য খোলা ময়দানে যখন 2 রাকাত সালাতের মাধ্যমে 4টা সিজদা আমাকে দেবা, আর আমি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে ক্ষমা প্রার্থনা করবা। নবীজির মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় যে সব বান্দা পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা করেছে, শাওয়ালের চাঁদ দেখে ঈদগাহ মাঠে গিয়ে শুকরিয়া স্বরূপ 2 রাকাত সালাত আদায় করেছে। সালাত আদায় করে যখন এই বান্দারা গোলামগুলো বাড়ির দিকে ফিরে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে ঘোষণা করে দিয়েছেন এই বান্দাদের জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এই বান্দাদের দৃষ্টান্ত হলো ওই রকম যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে একজন শিশু যখন জন্মগ্রহণ করে, ওই শিশু হোক কাফিরের ঘরে জন্মগ্রহণ করুক আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করুক, এই শিশুর জীবনে কোনো গুনাহ থাকে না। এই শিশুটা তখন পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে। ঈদগাহ মাঠে যখন ঈদের সালাত আদায় করে বান্দা যখন ফিরে আসে, নবীজি বলে দেয় ওই ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো
এই রোজাদার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেয় আল্লাহ তাআলা, নিষ্পাপ করে বাড়িতে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার এই আশা আকাঙ্ক্ষা অন্তরের ভিতর লালন করতে হবে যে আল্লাহ তাআলা ঈদ কেন আমাকে আপনাকে দিল। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, রমজান বিদায় নিয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য, মুমিনদের জন্য কষ্টের বেদনা, ঠিক কিনা? প্রিয় জিনিস যদি হাত ছাড়া হয়ে যায়, কোন ব্যক্তি কি এটাকে বিদায় দিতে চায়? সে চায় আমার কাছে আরো কিছুদিন থাকুক, কিন্তু যে জিনিসটা প্রিয় নয় সেই জিনিসটা যদি হারিয়ে যায়, ওই বান্দার কোনো কষ্ট হয় না। রমজান মাস বিদায় নিচ্ছে, মুমিনের অন্তরে বেদনা, কষ্ট, ঠিক কিনা? যে যদি আরো 5 দিন 10 দিন থাকতো, আমরা সিয়াম সাধনা আরো বেশি করে করতাম, আল্লাহর দরবারে আমার আপনার মাকামটা আরো বৃদ্ধি হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই জন্য সমালোচনা করতে হবে, আত্মসমালোচনা। যে একটি মাস সিয়াম সাধনা করলাম, আমার অন্তরের পরিশুদ্ধি কেমন হলো? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সকল ওই বান্দা যারা তারা পরিশুদ্ধ হয়েছে আর সালাতের মাধ্যমে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, রমজান মাস চলে যাচ্ছে, সালাত কি আমরা আবার ছেড়ে দেব? কথা বলি, আবার ছেড়ে দেওয়া যাবে না। রমজান শেষ, সালাত শেষ, রোজাও শেষ, এটা না। রমজান মুমিনের কাছ থেকে চলে গেলেও মুমিন রমজানকে কখনো বিদায় দেয় না। মুমিন সব সময় রোজার প্র্যাকটিস করে, সালাত সারা বছর সে 5 ওয়াক্ত সালাত আদায় করে। সূরা আল-আর এই আয়াতের মধ্যে মুফাসসিরিন কিরাম বলছেন, এই সালাত শুকরিয়া আল্লাহর নাম আদায়ের জন্য বলা হয়েছে, 5 ওয়াক্ত সালাতকে বলা হয়েছে, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। সেই জন্য মুমিনের কোয়ালিফিকেশন হলো, রমজানে যেমন নিয়মতান্ত্রিক সালাত আদায় করেছে, এই রমজান যাওয়ার পরে 5 ওয়াক্ত সালাত এইভাবে আদায় করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা রমজানে যেমন মসজিদ ভরে ফেলেছি, মসজিদ একসাথে সিজদা করেছি, রমজান চলে যাওয়ার পরে এই সিজদাকে আমরা বন্ধ করব না। আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন রমজান মাসের মতো অপর মাসেও মসজিদে এসে আল্লাহর চরণে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। রমজান যাওয়ার পরে যখন দেখবেন রোগীকে ডাক্তারের কাছে ভর্তি রাখা হয়, চিকিৎসা দেওয়া হয়, ডাক্তার যখন বুঝতে পারে যে রোগী এখন কি শারীরিকভাবে সুস্থ, এখন হাসপাতালে রাখার আর দরকার নাই, সেই জন্য কি দেয়? হাসপাতালে মেডিকেল থেকে রিলিজ দেয়। কি দেয়? রিলিজ দেয় যে আপনি চলে যান। তবে আপনাকে একটা প্রেসক্রিপশন দিচ্ছি, এই প্রেসক্রিপশনে কিছু ঔষধ লেখা আছে, এগুলো নিয়ম করে খাবেন, তাহলে আপনার যে রোগ ছিল এই রোগ আর হবে না। কিন্তু কোন রোগী যদি এসে মনে করে যে সুস্থ হয়েছি, প্রেসক্রিপশন নেওয়ার দরকার নাই, আমি আমার মতো চলি, এই রোগী কি সুস্থ থাকবে না আবার আগের মতো অসুস্থ হয়ে যাবে? আগের মতো অসুস্থ হয়ে যাবে। আর যে বান্দা, যে রোগী বলে যে আমি সুস্থ হয়েছি, ডাক্তার যে নিয়ম মানতে বলেছে, আমি মেডিকেল হাসপাতালে নিয়ম মেনেছি, এখন এসেছি, যে নির্দেশিকা আমাকে দিয়েছে এই নিয়ম অনুসারে আমি চলবো, দেখবেন এই রোগী আর অসুস্থ হবে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য প্রেসক্রিপশন দিয়েছে, যে বান্দারা রমজান মাসে 30টা সাওম পালন করে, রমজান মাস যখন শেষ হয়ে যায়, বিশ্ব নবী তার পবিত্র জবানে ঘোষণা করেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর রাহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্ব নবী ঘোষণা করে যান, রমজান মাস যখন আসে, কোন বান্দা রমজানের রোজা পালন করে, তারপর রোজা যখন চলে যায়, সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টা রোজা পালন করে, কানা কাসিয়ামিদ দাহর, নবীজি বলেন কেমন জানি এই বান্দা সারা বছর রোজা পালন করলো। সুবহানাল্লাহ। তাহলে 30টা রমজানের রোজা পালন করলো, শাওয়ালের 6টা রোজা পালন করলো, নবীজি বলেন এই বান্দা যেন সারা বছরই রোজা পালন করলো। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করে দেন, যখন আমার উম্মত, আমার গোলাম, আমার বান্দা একটা আমল করবে, সালাহু আশরা আমসালা, আমি তার জন্য 10টা নেকি লিখে দেই। সুবহানাল্লাহ। নেক আমল কয়টা? একটা। সওয়াব কয়টা? 10টা।
তাহলে 30টা রোজা যদি একটা রোজার বিনিময় 10টা নেকি হয়, তাহলে 30 দিয়ে 10কে গুণ দিলে কত হয়? 300টা। আর 6টা রোজা যদি শাওয়ালের করেন, তাহলে 6টা যদি 10 দিয়ে গুণ দেওয়া হয়, 6 10 60, 300 যোগ 60 কত হলো? 360। একটা বছরের দিনে হলো 360। কয় দিন? 360। প্রশ্ন আসতে পারে 365, সেটা বাংলা এবং ইংরেজিতে খ্রিস্টাব্দে হয়। আরবিতে 28, 29 আর 30 মাস গুণে দেখবেন 360 দিনে কি হয়ে যায়? বছর হয়ে যায়। তাহলে কেউ যদি রমজানের পর 6টা সাওম পালন করে, এই বান্দা যেন সারা বছর রোজা পালন করলো, আল্লাহ তাআলা এই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে রমজানের পর একটি মাস শাওয়াল পুরো মাস মিলে আপনি লাগাতার 6টাও করতে পারেন, বাদ দিয়ে পুরো মাসে 6টাও করতে পারেন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তবে দুঃখের বিষয় হলো সত্য, আমরা একটি মাস যে রোজা করতে কষ্ট না হয়, সেই 6টা নফল রোজায় তার সাথে বেশি কষ্ট, ঠিক কি না? কারণ রমজান মাস ফরজ, আমরা সবাই একসাথে পালন করি, কষ্ট মনে হয় না। কিন্তু এই সিয়াম 6টা অনেক বেশি কষ্ট মনে হয়, কিন্তু যারা নিয়মিত পালন করে তাদের কাছে কষ্ট নয়। বিশেষ করে আমার মা বোনেরা দেখবেন, তারা বিশেষ করে এই নফল রোজা বেশি আদায় করে। আমাদের মা বোনরাও আদায় করবে, আমরাও আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার আপনার করণীয় কি? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ঈমানদারদের ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। কেমন ভয়? যেরূপ ভয় করলে দুনিয়ায় পাপ কাজ করা যায় না, যেমন ভয় করলে সালাত ছেড়ে দেওয়া যায় না, সিয়াম ভাঙা যায় না, এমন ভয় তোমরা করো, আল্লাহকে যথাযথ ভয় করো। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কথাটা কার? আল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার মানে হলো আল্লাহর হুকুম যথাযথ পালন করা। ছেড়ে দিলেই ভয় আসবে না, আল্লাহ আমাকে কি শাস্তি দেবে। অতএব যে এই ভয় করে যে ইবাদত ছেড়ে দিলে শাস্তি দেবে, অতএব ইবাদত ছেড়ে দেওয়া যাবে না। গুনাহ করলে শাস্তি দেবে, গুনাহ করা যাবে না। এই ভয় যখন অন্তরের মধ্যে স্থাপন হয়ে যায়, এই বান্দাটাই তাকওয়াবান হয়ে যায়। সুবহানাল্লাহ। একেই বলে আল্লাহর ভয়। আল্লাহ বলছে মুসলমান না হয়ে বলো না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আমরা আত্মসমর্পণ করতে চাই না, শুধু কি করতে চাই? ক্ষমতা দেখাইতে চাই, ঠিক কিনা? যে সমাজে বিশৃঙ্খল করতে চাই, যে দুর্বল তার উপর ক্ষমতা দেখাইতে চাই। আল্লাহ বলছে ক্ষমতা দেখাইও না, ক্ষমতা থাকার পরেও ক্ষমতাকে ঢেকে রাখো, তুমি দুর্বলের মতো থাকো। এটাকে বলে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ, দুর্বল হও, মুসলমান হও, আত্মসমর্পণকারী হও, তারপরে মৃত্যুবরণ করো। ক্ষমতার বাহাদুরি দেখাইয়া নিজেকে বড় ভেবে এই রকম অবস্থায় মৃত্যুবরণ করো না। যদি বড়ত্ব হয়ে নিজের বাহাদুরি দেখাও, এই অবস্থায় মৃত্যুবরণ করো, তাহলে তোমার জায়গা হবে ফিরাউনের কাতারে, ঠিক কিনা? সেই জন্য মুসলমান নিজেকে ছোট মনে করবে, ক্ষমতা পাওয়ার শক্তি থাকলেও দেখাবে না। মানুষকে যদি সে ধমক দেওয়ার ক্ষমতা রাখে, তারপরও দেবে না। এইভাবে নিজেকে আত্মসংযম শুদ্ধি করবে। আর মুসলমানিত্ব অর্জন করে যে মৃত্যুবরণ করবে, এই ব্যক্তি আমার নবীর উম্মত হবে, আবু বকর ওমরের কাতারে স্থান হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হলো কিছু, যে রমজান মাস যাচ্ছে, আমরা কি রমজানের হক আদায় করতে পেরেছি? এটা হলো আত্মসমালোচনা প্রশ্ন। রমজান মাস আসতে বিদায় হচ্ছে, আমরা কি রমজানের হক আদায় করতে পেরেছি? আমাকে সহ আমরা বলি পেরেছি, আমরা পারি নাই। সেই জন্য আমাকে আপনাকে আত্মসমালোচনা করতে পারলাম। যেভাবে আপনার রমজান মাসের হক সম্মান করার দরকার ছিল, আমি তো গুনাহগার, করতে পারি নাই, এটা নিজে নিজে চিন্তা করতে হবে। অতএব আমি যেটুকুই করেছি আল্লাহ আপনাকে ভয় করে করেছি, আপনাকে রাজি করার জন্য করেছি, আপনার নবীর সুন্নাত তরিকায় করেছি। অতএব আল্লাহ এই রমজানের শেষ দিবসে আপনার কাছে ফরিয়াদ জানাই, আমার এই আমলকে আপনি কবুল করেন। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর প্রশ্ন হলো, আমাদের রোজা কি আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখতে পেরেছে কিনা? গুনাহ থেকে বিরত রাখতে পেরেছে কিনা, এটা আমাকে প্রশ্ন করতে হবে। এটাকে বলে আত্মসমর্পণ। আপনার নিজেকে প্রশ্ন করতে হবে।
যে আমরা আসলে পারি নাই। এই রমজান মাসে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, অথচ এগুলো হওয়ার কথা ছিল না। কিন্তু আমরা তাহলে রোজা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারে নাই। আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। আর আত্মসমর্পণ করতে, আল্লাহ রোজাতে এসেছে আমাকে সংযত করতে, আমার ভুলগুলো শুধরাই দিতে, কিন্তু আমরা পারি নাই। তারপরেও আপনি তো রহমান রহিম, গফুর গফফার, আপনার কাছে আমি ফরিয়াদ করি, আল্লাহ গুনাহ হয়ে গেছে, তারপরে আপনার কাছে মাফ চাই, আপনি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো রমজান শেষে সাহাবীরা কাঁদতেন কেন? রমজান শেষ হয়ে যায়, আমাদের চোখে পানি নাই, আমরা আনন্দ করি, কিন্তু সাহাবীগণ রমজান শেষে কান্নাকাটি করতেন। আমরা কখনো কি কেঁদেছি? তবে আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে দেখলাম, রোজা শেষ হলে ঈদের দিন নবীজি নিজে আনন্দ প্রকাশ করতেন। আবার সাহাবীদের বলতেন, তোমরা আনন্দ করো, তবে আনন্দ হলো সীমার মধ্যে। ইসলাম আনন্দ উৎসব করতে নিষেধ করে নাই, কিন্তু সীমার মধ্যে থাকতে হবে, সীমা অতিক্রম করা যাবে না। কথা কি বোঝা যায়? আনন্দ আছে, কিন্তু সাহাবীরা রমজান শেষ হলেই কাঁদতেন। একটি ঘটনা, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন সকালবেলা দরজা বন্ধ করে কান্নাকাটি করতেছে। আমিরুল মুমিনিন হলো সেই সময় রাষ্ট্রপ্রধান, ঈদুল ফিতরের জামাতের সালাত আদায়ের ইমামতি করবেন। ইমাম এখনো মাঠে ময়দানে আগমন করে নাই। সবাই আনন্দ করে, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা বন্ধ করে দিয়ে অচর নয়নে কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু ঈমান আর তাকওয়া আমাদের চাইতে কম না বেশি? কথা বলি, কম না বেশি? অনেক বেশি, তুলনা করা যাবে না। ওই সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন সকালে দরজা বন্ধ করে কান্নাকাটি করতেছে। ডাক দেয় আমিরুল মুমিনিন, ঈদের দিন, আনন্দের দিন, ঈদুল ফিতরের জামাত, সালাতের ইমামতি করতে হবে, আপনি এখনো ঘরের মধ্যে কান্নাকাটি করেন, ব্যাপার কি? আজ তো আনন্দ করার দিন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করে, জবাব দেয়, উত্তর দেয় সাহাবী, আনন্দ তো তাদের জন্য যারা এই চিন্তা, এই খবর পেয়েছে রমজান মাসে রোজা কবুল করে আল্লাহ তাআলা যার জীবনের গুনাহ খাতা মাফ করেছে। এই খবর যে ব্যক্তি, যে বান্দা পেয়েছে, আনন্দ তো সেই করবে। আমি ওমর এখনো জানতে পারি নাই, আমার কাছে খবর হয় নাই আমি ওমরের রোজাকে আল্লাহ কবুল করেছে কিনা, আর ওমরের জীবনের গুনাহ খাতা মাফ করেছে কিনা। কত বড় তাকওয়া দেখেন! আশারায়ে মুবাশশিরা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 ব্যক্তির 2 নম্বর তালিকায় কার নাম? সাইয়েদনা ওমরের নাম। ওই ওমর কান্নাকাটি করতেছে। এই কথাটা এই জন্যই ঘটনাটা বললাম, আমি আপনি আনন্দ করি, আমার সন্তান আনন্দ করে, আপনার সন্তান আনন্দ করে। এই আনন্দ যদি ইসলামের বিরুদ্ধে যায়, একটি মাস রোজা পালন করলেন কত কষ্ট, আর সামান্য একদিনের সকালে আনন্দ দিয়ে প্রত্যেকটা আমল ধ্বংস হয়ে যায়, এমন কাজ করা যাবে না। আশা করি যে বুঝতে পারছে। আরো খোলাসা করতেছি, ঈদের দিন আনন্দ করেন, সমস্যা নাই, ভালো পোশাক পরেন। ঈদের দিনে যে সুন্নাত এখনই বলে নেই, ঈদের দিন সুন্নাত সকালে উঠলেন, ফজরের সালাতটা জামাতের সহিত আমরা যাতে আদায় করতে পারি, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এটা প্রথম সুন্নাত। 2 নাম্বার, আপনি গোসল সেরে নিলেন, নতুন জামা কাপড় যদি থাকে পরলেন, অথবা পুরাতন যদি থাকেন পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, জামা গায়ে দিলেন, সুগন্ধি মাখলেন, ঈদগাহ যাওয়ার আগেই কিছু খাইলেন মিষ্টি দ্রব্য, যেটা আপনার পরিবারে আপনার দ্বারা আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, ভক্ষণ করলেন। এরপর ঈদগাহ মাঠে রওনা দিলেন। এক রাস্তাতে যাবেন, এক রাস্তাতে আসবেন, আর তাকবীর বলবেন। আমরা সবাই বলি যে তাকবীরটা চাঁদ দেখার সাথে সাথে বলবেন। এখন আমাদের স্মরণের জন্য বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা পাঠ করবেন আর যাবেন। ঈদের নামাজ আদায় করবেন। ইমাম সাহেব যে কথা আলোচনা করে সুন্দর করে শুনতে হবে। আমাদের দুঃখের বিষয় হলো, সারা মাস আমরা কষ্ট করি, হাট বাজার করি, বিরক্ত হই না, কষ্ট লাগে না। ঈদের সালাতে, জুমার সালাতে যদি ইমাম সাহেব একটু 2 কথা বেশি বলে,
অনেক মুসলমান আছে আমাদের অন্তরে কষ্ট লাগে, আমরা ইমাম সাহেবকে দাঁড়িয়ে কথা বলি, ঠিক কিনা? এটা সংযমের পরিচয় না। একটি মাস ধৈর্য ধারণ করলেন আপনি, আর খোলা একটা ময়দানে কথা শুনবেন। আপনারা বলেন না, অনেক জায়গায় আমি দেখেছি যে একটু 5 মিনিট সময় নেয় চিল্লাচিল্লি শুরু করে। এটা কি মুমিনের কোয়ালিটি? এটা মুমিনের কোয়ালিটি না। আপনি ওই ঈদগাহ মাঠে সারা বছর প্রতিদিন যাবেন, কিন্তু আগামীকাল নামাজের উদ্দেশ্যে যখন যাবেন, একটা অনুভূতি, একটা আনন্দ, এটা সারা বছর কোনো দিনের পাবেন না, ঠিক কিনা? খোলা ময়দানে নামাজ বছরে 2 দিন, একটু সময় বসেন না ধৈর্য নিয়ে, কি বলে শোনেন, খুতবাটা মনোযোগ সহকারে শোনেন। এগুলো কাজ আমাদের করতে হবে। অনেক সময় দেখবেন দায়িত্বশীলরা হয়তো একটু হিসাব প্রদান করে, সুদী ব্যক্তিরা 2-4 মিনিট কথা বলে, এগুলো শুনবেন। যদি কারো কথা মনোযোগ দিয়ে শোনেন, শ্রবণ করেন, আপনি যে ধৈর্য সহকারে শোনেন, আপনি যেমন তাকে সম্মান দিলেন, আল্লাহ তাআলা আপনার সম্মানও বৃদ্ধি করে দেবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলো করতে চাই না। পরামর্শইচ ইমাম সাহেবের কথা আমরা মনোযোগ দিয়ে শুনবো, খুতবা শুনবো, এবং মসজিদ সংশ্লিষ্ট, ঈদগাহ সংশ্লিষ্ট যারা কথা বলে তাদের কথাও আমরা সুন্দর করে শুনবো, ধৈর্য সহিত শুনবো। আল্লাহ তৌফিক, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা কুশল বিনিময় করব, কোলাকুলি করব। এর মানে হলো আমাদের ভিতরে হিংসা, দ্বন্দ্ব, বিদ্বেষ যা কিছু ছিল, বুকের সাথে বুক মিলিয়ে আমরা বললাম আমরা মুসলমান, আমরা ভাই ভাই, সমাজে যাওয়াতে সব আজকে বাদ দিলাম। এটা হলো কোলাকুলির হলো কি মূল থিম। কিন্তু আমরা কোন উদ্দেশ্যে কোলাকুলি করি? ছবি উঠায় রাখলাম, কোলাকুলি করলাম, কিন্তু অন্তরের ভেতর এগুলো সব রয়েই গেল। এটা কোলাকুলি করার কি, মুসাফা করার কোন কি হিকমা না। হিকমত হলো অন্তর থেকে, অন্তরের সাথে অন্তর, বুকের সাথে বুক মিলালাম। তার মানে কি, আপনার সাথে সমস্ত দ্বন্দ্ব শেষ হয়ে গেল। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমরা ভাই ভাই, সুবহানাল্লাহ। এগুলো করতে হবে। আর যেটা সমস্যা হলো, আমাদের মুসলমান ঘরের সন্তানেরা ঈদের দিন গান বাজনা করেন। আপনার এখানে করে কিনা জানি না। গান বাজনা করা ইসলামে হারাম, কবিরা গুনাহ। রমজান মাস 30 দিন আল্লাহর প্রিয় ইবাদত আমল, রোজা করছেন, আল্লাহর হাত দিয়ে পুরস্কার নেবেন, এই ওয়াদা করে রমজানের রোজা পালন করেই সওয়ালের প্রথম দিনই কবিরা গুনাহ গান বাজনা শুরু করছেন। নাউজুবিল্লাহ। আপনি পুরস্কার দেবে, বাংলা ভাষায় বলে মার কি হবে, মায়ের হবে। পুরস্কার তো শেষ, আপনি আরো কি গুনাহগারের খাতায় নাম রইল। নাউজুবিল্লাহ। এই কঠিন গুনাহ থেকে আমার যুব সমাজদেরকে আল্লাহ হেফাজত, আল্লাহুম্মা আমিন। আনন্দ অনেক আছে, সমস্যা কি? গান বাজনা করতে হবে, ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করেন, আল্লাহ তাআলা পুরস্কার বৃদ্ধি করে দেবেন। অনেক আছে, অনেক ইসলামী শিল্পী গোষ্ঠী আছে, ঈদের পরের দিন কি করে অনুষ্ঠান করে, ওখানে হামনাক হয়, ইসলামী সঙ্গীত। আপনারা অবাক হবেন, ইসলামের যে আনন্দের সুন্দর ব্যবস্থা আছে, গান বাজনা হাজার লক্ষ কোটি গুণ সুন্দর, সুবহানাল্লাহ। আপনি একটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেখবেন, মনে হবে আমি কোথায় ছিলাম, এত সুন্দর। গান বাজনা ছাড়া শুধু মানুষের কণ্ঠে ইসলামী সঙ্গীত এত সুন্দর হয় যে শিল্পীগুলোর পচা গান শুনে আমরা এদেরকে বম মারলে এত সুন্দর কণ্ঠে ইসলামী সঙ্গীত গাইতে পারবে না। কত বাজনা গান বাদ্য দিয়ে কণ্ঠকে সুন্দর করে। আর মুসলমান যেগুলো ইসলামী সঙ্গীত শিল্পী আছে, এদের কিছুই লাগে না, খালি কণ্ঠে এত সুন্দর করে ইসলামের নবীজির সামনে গান গায় যে বাদ্য ছাড়া অনেক সুন্দর, সুবহানাল্লাহ। আমরা এই আয়োজনগুলো করব। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, রমজান পরে আমাদের যে আমলের ধারাবাহিকতা, এটা ধরে রাখতে হবে। তারপর তওবা ইস্তিগফার, যেটা আমি আলোচনা করেছি, আমরা এই আজকেও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করব, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বেশি করে পাঠ করব। তারপর যে দোয়া নবীজি করেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, এই দোয়াটা করব, বেশি বেশি দোয়াগুলো করব। আরেকটা যেটা আলোচনা হয়ে গেছে, সাদাকাতুল ফিতর যারা আমরা আদায় করেছি, আলহামদুলিল্লাহ, যাদের এখন করে ঈদগাহে যাওয়ার আগেই আমরা এটা কি আদায় করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, যে ঈদের যে শিক্ষা, ঈদ হলো ইনস্ট্যান্ট মুসলমানদের জন্য, রোজাদারদের জন্য এটা পুরস্কারে আনন্দের ব্যবস্থা, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় যেটা বলি, ঈদগাহ মাঠে অনেকে আলোচনা করে, আমরা এই আলোচনাটা ওইভাবে করব না। যারা রমজান মাস পেয়েছে, রোজা পালন করেছে, এরা সৌভাগ্যবান, আল্লাহুম্মা আমিন।
যারা পালন করেনি এরা দুর্ভাগ্য। এখন এটা হাদিসের মধ্যেও আছে যে যারা রোজা পালন করেনি তাদের জন্য ঈদের ঈদগাহ মাঠ নয়। এখন রোজা তো পালন করেইনি, আমরাও জানতেছি, সেও বুঝতেছে, আমরা নতুন করে বলে তাকে কষ্ট দেব না। সে এমনিতে অনুশোচনা করে দোয়া করো, আল্লাহ এই বান্দা রমজানের সিয়াম পালন করেনি, আপনি হৃদায়ত দান করেন, হায়াত দান করেন, সামনে বছর যাতে রমজান পালন করতে পারে আল্লাহ আমাদের দোয়াটা করবেন। আমরা যারা রমজানের সিয়াম পালন করতে পারিনি আমরা তওবা করবো, আল্লাহ আমাকে তৌফিক দেননি, আমি করতে পারিনি। শয়তান তো বন্দী, কোন শয়তান? নিজেই শয়তান, নফস শয়তানের ধোকায় পড়ে। অতএব তাকেও বলতেছি যে আপনি তওবা করবেন, কত বড় ক্ষতি করেছেন আপনি, সামনে রমজান পাবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। সেই জন্য মুমিনদের কষ্ট, আল্লাহ রমজান দিয়েছেন, সামনে রমজান আমার হায়াত আছে কিনা জানি না, এটাই আমার জীবনের মাঝাতে ঝরিয়ে কবুল আল্লাহ আমিন। উপস্থিতি, আমরা যারা ইতিকাফ করেছে তাদের জন্য বলেছি, তারা ইবাদত করেছে, আমরা তাদের জন্য দোয়া করব। ইতিকাফকারী মাগরিব পরে তার ইতিকাফ শেষ করবে, তাদের একটা আলাদা আনন্দ। আমি আপনি লাইলাতুল কদর পেয়েছি কিনা জানি না, তবে তাদের জন্য নিশ্চিত একটা বিষয়, যারা অবস্থান করেছে মসজিদে ইবাদত নিয়তে তারা লাইলাতুল কদর অবশ্যই পেয়েছে। তাদের ওসিলা করে আমাদের সবাইকে লাইলাতুল কদরের ভাগীদার আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করলাম যেটা আমরা আগামীকাল ঈদ, আমরা এই আনন্দটা ইসলামের তরিকার মধ্য দিয়ে, সুন্নাত তরিকার মধ্য দিয়ে করবো। আমরা অশ্লীলতার দিকে যাব না। বছরে একটি দিন, আমরা এই দিন হট্টগোল করবো না, বাড়তি কথা বলবো না, তর্ক বিতর্কে জড়াবো না। সবাই সহনশীলতার সহিত ধৈর্য নিয়ে ঈদগাহ মাঠে যাবো, সহযোগিতা করবো, দোয়া করে গুনাহ মুক্ত হয়ে যাবে। আমরা ফিরতে আল্লাহ তৌফিক আল্লাহুম্মা আমিন।